প্রকাশ করতে না পারলে কেঁদে নাও। তোমার সৃষ্টিকর্তা সব জানেন, কেননা তিনি কাউকে নিরাশ করেন না। ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা কিন্তু তুমিই হাসবে ইনশাল্লাহ। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা সবাই দেখতে থাকো। তো এখানে আমার আর আমার ছোট ভাইয়ের দুজনের আমাদের পুরো মুরগি আর নান রুটি খেতে মন চাচ্ছিল। তো বাবাকে কল দিয়ে বলার সাথে সাথে যেই বলা সেই কাজ, সাথে সাথে নিয়ে আসলো। তো দেখেন খেয়ে আমরা হাড্ডি কুড্ডি একদম রেখে দিয়েছি, সব খেয়ে ফেলছি। তো তারপর একটু বাইরে যাই, ভিডিও টিডিও করি একটু। আমাদের ফুল গাছ দেখেন কত সুন্দর হয়েছে, ফুলগুলো দেখতে অনেক সুন্দর, রোদের মধ্যে তো তাই বোঝা যাচ্ছে না। তারপর অল্প একটু থেকে গিয়েছিল। তো পরের দিন সকালবেলা আমি নিজে নিজেই ইউটিউব দেখে বানানোর ট্রাই করি। তো দেখেন কেমন হচ্ছে। আমিও পারি না অবশ্য, কিন্তু ইউটিউব দেখে চেষ্টা করলাম, মোটামুটি হয়েছে। 4 জনের জন্য 4টা বানাইলাম, আম্মু, আমি আর হচ্ছে আমার ছোট ভাই আর আব্বু, আমরা 4 জনের জন্য 4টা বানাইলাম। তো এই যে দেখেন মাটি চুলার মধ্যে আম্মু রান্না করতেছিল। তো ওই পাশে আম্মু বললো যে এইখানে দিয়ে দাও, তো এখানে দিলাম, দেখেন হইতেছিল। তো এখান দিয়ে আগুন অনেক হাতে লাগে। তো আগুন লেগে আসার কারণে আমি করতে পারতেছিলাম না, রুটিটা উল্টাতে পারতেছি না। তো এইভাবে পরে আম্মু বলে যে দাও আমার কাছে, আমি করে দিই। তো পরে এই যে দেখেন আম্মু কত সুন্দর করে করতেছিল। তারপর রুটি বানানো শেষ হয়ে যায় প্রায়। তারপর এই যে এখানে আমরা সার্ভ করতেছিলাম, ফ্রিজে রাখা ছিল ওগুলি। তারপর নিয়ে এসে একটু সাজিয়ে আমরা খাবো, তো একসাথে বসলাম সবাই। তারপর খাওয়ার জন্য এই যে ভিডিও করতেছিলাম খাওয়ার আগে একটু। তোমার ভাই পাগল হয়ে গেছে যে আপনি দাও দাও, খেয়ে দেখি কেমন। আমি বলছি যে দাঁড়াও একটা পিক তুলে নিই তারপর খাবা। তো ছোট মানুষ তো সে বুঝে না, তাড়াতাড়ি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এই যে দেখেন সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। তো এই যে এইটুক ছিল, রাতে খেতে পারিনি আমরা। তারপর এইটুক এই যে পরের দিন খাচ্ছি, আজকে খেলাম দুপুরে সবাই। তো রুটিগুলো একটু পড়ে গিয়েছিল, যার কারণে দেখতে বেশি ভালো হয় নাই। তো আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগছে, আমার নিজের রান্না কিন্তু আমার কাছে ভালোই লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।